এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। কি করছো তুমি? কি করছো বলো? জল খাচ্ছি। জল খাচ্ছ? জল ফিনিশ হয়ে গেছে? চলো রেখে দাও। রবিবারের সকালটা চা দিয়েই শুরু হয়, কারণ রবিবারে তো রান্না করারও তো তাড়া থাকে না, তো সেই জন্য সকালে আগে চা খাওয়া হয়, তারপরে বাকি অন্য কাজ শুরু হয়। তো এই যে দেখতেই পাচ্ছ আমার চা হয়ে গেছে কমপ্লিট, আর এদিকে আমি ইভানের জন্য দুধটাও রেডি করে নিয়েছি। চলো এবার চা খেয়ে নিই। ওয়েদারটা বেশ সুন্দর সুন্দর, রোদ উঠেছে আর আমাদের নয়নতারা গাছে দেখো কত ফুল ফুটেছে। বাবার বাঁশি বাজিও না, কত ফুল ফুটেছে, একদম ভর্তি হয়েছে। আর রোদে ভর্তি এখন ওয়েদার। আকাশ দেখেছো, একদম নীল আকাশ। আমাদের রুম থেকে আকাশ খুব কম দেখা যায়, তাই যেটুকুই দেখা যায় তোমাদেরকে দেখালাম। আর এই দেখো আমার স্নেক প্ল্যান্টটা এত বড় বড় পাতা হয়ে গেছে, মানে গাছ পুরো চারিদিকে ছড়িয়ে পড়ছে, তো সেই জন্য বেঁধে দিয়েছি। আবার একটা নতুন গাছও বেরোচ্ছে, তো ভেবেছি এটাকে অন্য জায়গায় প্ল্যান্ট করে দেবো। অনেক টব খালি পড়ে আছে, বেশ ভালো লাগে। এই গাছটা আমার খুব পছন্দের একটা গাছ, তো ওই জন্য আমাদের বেড সাইডের মানে বেডের কাছে যে রুম জানলাটা আছে সেইখানেই রাখা আছে। এখন একরাশ জামা কাপড় নিয়ে বসা হয়েছে ভাঁজ করতে। এরা দুজন শুরু করেছে, তারপরে আমি আবার যোগ দেব। তো ভালোই ভাঁজ করছে, অসুবিধা নেই, না যোগ দিলেও চলবে। আসলে কালকে জামা কাপড় ধোয়া হয়েছে, হ্যাঁ, তো সেগুলো আর ভাঁজ করা হয়নি, এক জায়গায় রেখে দেওয়া হয়েছিল। আমি না সকালে আগে মানে সকালে উঠেই আগে এইগুলোকে কমপ্লিট করব, তারপরে অন্য কাজ করব। তো সেই জন্য জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিচ্ছি। এই যে দেখো এক ভর্তি জামা কাপড় আছে, তো চলো সেগুলো আগে গুছিয়ে নিই, তারপরে রান্নার দিকে যাব। ইভান বাবু, তুমিও ভাঁজ করছো? ওর স্কুলের ইউনিফর্মও ভাঁজ করছে, এটা আর কি ওর পিটি ইউনিফর্ম। ইভানের জামা কাপড়ই ডেলি বেশি থাকে, কারণ বাচ্চাদের জামা কাপড় সবসময় বেশিই হয়। তো এখানে তো একদিন গরম করছে, একদিন ঠান্ডা লাগছে, তো ফুল প্যান্ট ছোট প্যান্ট সব বেরিয়ে গেছে। সব রকম একবার করে পরছে, খুলে দিচ্ছে, গরম লাগছে, আবার চেঞ্জ করছে, দিয়ে প্রচুর জামা কাপড় হয়ে যাচ্ছে ওর প্রতিদিন ধোয়ার জন্য। চলো আগে এগুলো করে নিই, তারপরে আবার আসছি। সকাল থেকে ঘর পরিষ্কার চলছে, আর সানডে ছাড়া পরিষ্কারও করা হয় না, তো সেই জন্য সানডের দিনটাকে আমরা পরিষ্কারের জন্য রাখি। আর আমাদের না সামনের রাস্তায় কাজ হচ্ছে, যার জন্য এত ধুলো, মানে সপ্তাহে প্রতিদিনই মনে হচ্ছে যেন ঘরে নোংরা হয়ে যাচ্ছে। কোথায়? হ্যাঁ যাবো, দাঁড়া। তো এই যে ও এখন পরিষ্কার করছে, আর তার সাথে ইভান আছে হেল্পার। ইভান যে কত হেল্প করছে সেটা তো বুঝতেই পারছো। উঠিয়ে দিয়েছে, ফ্যানটা পরিষ্কার করলো, তার জন্য বেডশিটে তুলে দিয়েছে। আর ইভান না এরকম বেডশিট উঠিয়ে দিলে শুধু বেডের ওপর শুতে খুব পছন্দ করে। পাগলের মতন কেন করছো এরকম? তো সব জায়গা এত ধুলো ধুলো হয়ে গেছিল, কি বলবো। তো সেই সমস্ত পরিষ্কার করা হচ্ছে, আর একটু করে কাজও হচ্ছে, রান্নাও হচ্ছে, সবই হচ্ছে। এদিকে রান্না হচ্ছে, পালং শাকের তরকারি হচ্ছে, বেগুন আলু বা সমস্ত সবজি দিয়ে, আর একটু বড়িও দেবো এতে। আর এদিকে হচ্ছে ভাত। একটা করে রান্না করছি, আর একটু করে ওকে হেল্পও করছি, ও নালে একা পারছেও না। কোথায় গেছিলে বলো? আমি আজ পোলিও খেতে, পোলিও খেয়েছি, তারপর হাতে একটা কালার দিয়েছি, পার্পল কালার দিয়ে দিয়েছে হাতে। আচ্ছা, কেমন খেতে? পোলিওটা কেমন ছিল খেতে? খুব ভালো ছিল। পাপা দেখো, এইমাত্র স্নান টান হলো, এবারে যাব খেয়ে নেব। যদিও ওদের দুজনের খাওয়া হয়ে গেছে, আমার আজকে একটু লেট হয়ে গেল খেতে। তো চলো খেয়ে নিই আমি, আর চলো তোমাদেরকে দেখাই যে আজকে কি রান্না করেছি। আজকে সানডেতে স্পেশাল কিছুই নেই, আসলে ভালো লাগছিল না রান্না করতে, তো ওই জন্য মাছ রান্না করেছি। চলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার খাবার বেড়ে নিয়েছি, উচ্ছে আলু ভাজা, ওই যে তখন দেখালাম শাকের তরকারি করেছি, মাছের ঝাল, আর এই আমের চাটনি। এটা যদিও আজকে বানাইনি, কালকের বানানো।
তো চলো এবারে আমি খেয়ে নিই, তারপরে আবার আসছি, পরে তোমাদের সঙ্গে কথা হবে। এই জাস্ট একটু আগে খাওয়া ধোয়া সমস্ত কিছু কমপ্লিট করে এলাম। তো এতক্ষণে ছেলে আর ছেলের পাপা দুজনেই ঘুমিয়ে গেছে। তো এবার আমিও একটুখানি রেস্ট নেব। চলো তারপরে বিকেলে কোথাও যদি একটু বেরোনো হয় তাহলে বেরোনো হবে, কেন কি এখন খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো সেই জন্য বেরোতেও লেট হচ্ছে, আর বিশেষ কোথাও যাওয়াও হচ্ছে না। প্রতিদিন আর কোথায় এমন যাবো, এই কাছাকাছি কোনো একটা গ্রাউন্ডে গিয়ে একটু বসবো, ও একটু খেলবে ইভান, তাতেই দেখবো সন্ধ্যা হয়ে গেল। তো চলো এখন কিছুক্ষণের জন্য রেস্ট নিই, আবার আসছি বিকেলে। দুপুরে তো আর ঘুম হলো না, রেস্ট নিচ্ছিলাম একটু, তো তারপরেই এই যে কুল নিয়ে এসছে, তাই সেই কুলগুলো খাওয়া হচ্ছে। নুন মাখিয়ে ধুয়ে নুন মাখিয়ে রাখা হয়েছিল, তো এখন বেশ ভালো লাগছে খেতে। বেশ মিষ্টি আছে কুলগুলো। তবে আমার না কাঁচা কুলটা খেতে বেশি ভালো লাগে, তবে ও কাঁচাটা পাইনি, একটু কালার হয়ে গেছে, মানে লাল লাল হয়ে গেছে, এগুলোই পেয়েছে, তো এগুলোই এখন খাই, আর কি করব। কুল খেতে আমার বেশ ভালোই লাগে, তবে ওই যে বললাম এই কুলটা খুব একটা ভালো লাগে না, কাঁচাটা বেশি ভালো লাগে, তো কি আর করা যাবে, যেটা পেয়েছে সেটাই খাই। ইভান ইভান টাকা ইভান টাকা আজকে তাও একটু রোদ থাকতে থাকতে এসেছে। এইখানে এখন এবারে উঠতে ইচ্ছা হচ্ছে, কিন্তু এখানে ওঠাটা অত সহজ নয়, ওর পাগুলো অত দূরে পৌঁছাচ্ছে না। এটাই পারবি না তুই বাবান, তুমি পারবে না এটাই। হ্যাঁ এই যে সব এরম করে উঠছে, ওর পাগুলো অত দূরে একবারে পৌঁছাচ্ছে না। চলো ওই দিক দিয়ে একটুখানি ঘুরে আসি, হেঁটে হেঁটে ঘুরি। ইভান তো আর দাঁড়াবে না, এবার ছুটবে। একটু হাঁটাহাঁটি করার পর আমি একটু বসলাম, আর ইভান তো বসবে না, সেই জন্য ওর পাপা আর ও দুজনে এখন একটু ছোটাছুটি খেলছে। আসলে একটা বল নিয়ে আসার কথা ছিল, কিন্তু ভুলে যাওয়া হয়েছে আজকেও। তো ইভান একটু খেলে নিই, তারপরে আবার উঠে পড়বো, সন্ধ্যা হয়ে গেলেই প্রচণ্ড মশা হয় না হলে। চলে এসেছি ওখান থেকে উঠে, ইভান প্যাটিস খাবো বললো, তো সেই জন্য ওর জন্য একটু প্যাটিস নেওয়া হচ্ছে। আর আজকে আমার একদম খেতে ইচ্ছা নেই, আর ওর পাপা কি নিয়েছে আমি ঠিক জানি না। ওই যে ওরা চলে আসছে, চলো দেখি কি এনেছে। অনেকদিন পর আইসক্রিম খাওয়া হচ্ছে, মাঝখানে প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, তো সেই জন্য কোনো আইসক্রিমই খাওয়া হয়নি। আইসক্রিম অনেকদিন পর। আমার ললিপপ। তুমি কি খাচ্ছ? গ্রিন ললিপপ। গ্রিন ললিপপ, ইভান খাচ্ছে গ্রিন ললিপপ, আর ও কিছু খাইনি। আমি যদিও অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি, বাড়ি এসে একটু হাত পা ধুয়ে রেস্ট নিলাম, তারপরে রুটি বানালাম। এবার রুটির জন্য একটা সবজি বানানো হচ্ছে। আর এখন রাত অনেকটাই হয়ে গেছে, 10টা বেজে গেছে, ছেলে টিভি দেখছে। আর সন্ধেবেলায় ফিরে তো আর মানে বাড়িতে খাওয়ার কোনো ব্যাপার থাকে না, বাইরে বেরোলে তো বাইরেই খেয়ে আসা হয়, সেই জন্য বাড়ি আসার খাওয়ার ব্যাপার ছিল না, একটু সব বসে গল্প করা হলো। তারপরে আমার পিসিমণি ফোন করেছিল, একটু কথা বললাম, তারপরে রুটি বানিয়েছি। এবার এই যে সবজিটা বানাবো, মিক্স একটা রুটি খাওয়ার জন্য সবজি বানাচ্ছি। চলো দেখাচ্ছি কি সবজি বানাচ্ছি। এই যে আলু, ফুলকপি, ক্যাপসিকাম, পেঁয়াজ, এই সব কিছু দিয়ে একটা সবজি বানাচ্ছি রুটি খাওয়ার জন্য। সবজি মানে এগুলো একটুখানি ফ্রাই করবো আর কি। এখন সবজিটা আমরা খেতে বেশ পছন্দ করি, তো তোমরা কারা কারা রুটির সাথে এরকম মিক্স সবজি খেতে পছন্দ করো
আমাকে জানাবে কমেন্টে। আমাদের ডিনারের টাইম হয়ে গেছে, তাই এবার খাবার রেডি হচ্ছে। বাবান বসে পড়ো, যাও। রুটি সবজি রেডি হয়ে গেছে, ইভানকেও দিয়ে দিলাম। বাবা বসে পড়ো। বসো। আর এই যে এরকম ছোট ছোট গুড়ের টিউব পাওয়া যায়, তো সেগুলোই নিয়ে আসা হয় আমাদের এখানে। আমাদের ওইখানকার মতন গুড় এরকম পাওয়া যায় না লিকুইড। বাবা চেয়ারে আওয়াজ করো না। তো এইরকম গুড়গুলো বেশ ভালো লাগে খেতে। আমরা ডিনার করে নেব, আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট। গুড নাইট বলো। গুড নাইট, টাটা। যখন গুড মর্নিং হবে তখন আমি তোমাদের সঙ্গে কথা বলবো। টাটা।